মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে শনিবার আর বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। সেই ভোর রাত্রি থেকে শুরু হয়েছে, এখনও থামেনি। সারা রাত্রি যে ওই বৃষ্টি হয়েছে হয়নি তা নয়, অল্প স্বল্প হয়েছে আর এখনও দেখো জোরে বৃষ্টি পড়ছে। যাই হোক, আমি উঠে পড়েছি আর এখন বাজে 5:30। আকাশের মুখ তো একদমই ভার, জানি না বৃষ্টি ছাড়বে কি ছাড়বে না। যাই হোক, এখানে পাখিদের খাবার দিয়ে দিয়েছি আর এখানে আজকে ভাত বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, কারণ মেয়ের আজকে পরীক্ষা আছে, তাড়াতাড়ি বেরোবেও। এখানে মাছ বার করে নিয়েছি, আজকে দেখি কি রান্না করা যায়। আর চা এখনও খাইনি গো, চা খাবো। জামা কাপড় কাচা হয়ে গিয়ে রাখা রয়েছে, কিন্তু শুকুর দেওয়া এখনো হয়নি। এই হচ্ছে আমার সকালবেলাকার কাজকর্ম। হ্যাঁ, এরপর কি কি করব না করব তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তাহলে আজকে এই বৃষ্টির ওয়েদার দিয়ে দিনটা শুরু হলো, দেখা যাক কেমন কাটে। এই দেখো, চা বসিয়ে দিয়েছি, চা ফুটতে শুরু করে দিয়েছে। এই এখন প্রথমবার চা খাবো, বুঝলে। আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি, আজকে সকাল থেকে উঠে আগে রান্নার পেছনে পড়েছি আমি। যাই হোক, চা কমপ্লিট। এখানে ভাতের ফুট ধরে গেছে। আর এখানে কেটে রেখেছি আলু আর পটল। এটা কালকে রাত্রেবেলাতে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তুমি তো জানি একটু তাড়াহুড়ো লাগবে আজকে সকালবেলায়, তাই এটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর মাছ তো দেখালাম, বার করেছি। এবার দেখা যাক কি করা যায়। আর দেখো না, এখানে সাবান কেচে পড়ে রয়েছে, জামা কাপড় কেচে কীভাবে শুকুর দেবো জানি না। দেখা যাক কি রান্না করা যায়। যাক, আগে চাটা খেয়ে নিই তোমাদের সঙ্গে। আর দেখো, আমাকে দেখে ভয় পেয়ে গেছে, কোথায় পালালে, দিয়ে গেছে। আমি নিচে এসেছি, ময়লা ফেলার গাড়ি এখনও আসেনি, ওই জন্য ময়লা ফেলার জিনিসগুলোকে এর নিচে রেখে দিয়ে যাব। আর যেগুলো আছে আবার পরে নিয়ে আসবো, একসাথে পারি না গো। আর দেখো না, রাস্তাটা সেদিনকে ব্লিচিং দিয়ে পরিষ্কার করলো তোমাদের সম্রাট, আর আজকে আবার শ্যাওলা হয়ে গেছে। বর্ষাকালে কিছু করার নেই। আই, তুই এখানে আবার কেন? আরে কোনো ভয় ডর নেই। কী হয়েছে, কী হয়েছে? এখন আমি খাবার নিয়ে নাবিনি, যাও তুমি এখন। ঠিক আছে, ময়লা ফেলার সব জিনিসগুলোকে নাবিয়ে দিই, আবার কখন এসে বাঁশি বাজাবে, তখন আমাকে উপর থেকে নামতে হবে আবার। এখন আমার সকাল সকালে রান্না আজকে কমপ্লিট। আজকে ওই আলু, পটল আর মাছ দিয়ে একটা ঝোল করে নিয়েছি, মানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর সব মশলা দিয়ে একবারে মিক্সিতে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে একটা ঝোল করে নিয়েছি। আর এখানে আছে উচ্ছে আলু ভাতে, মানে এখন ভেঙে রেখে দিয়েছি, পরে তেল দিয়ে মেখে দেবো। আর আমড়ার টক করা রয়েছে, আর এখানে ভাত হয়ে গেছে। আর এখানে জলখাবারের তরকারি বসিয়েছি গো, ওই আলু, আজকে আলু দিনে শুধু বেগুন, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করে দেবো জলখাবারে, আর রুটি করে নেবো। খুব ঝাঁঝ উঠেছে ওই জন্য। আর এইটাই আজকে আমাদের মোটামুটি মেনু হচ্ছে। তারপরে দেখি রুটিগুলো কখন কমপ্লিট করা যায়, কারণ যে এখনও অনেক কাজ পড়ে রয়েছে, তো তবে বেশি বাজেনি গো এখনও। হ্যাঁ, এখন কটা হবে, বেশি না এখন। ও বাবা, এখন সবে 7টা বাজে, এখন সবে 7টা বাজে। আমার হয়ে যাবে তার মধ্যে, মেয়ে তো 9টায় খাবে, দেরি আছে এখনও। তার মধ্যে যদি চানটা করে পুজোটা সেরে ফেলতে পারি তো আরও ভালো হয়। দেখা যাক কি হয়। ঠিক আছে, আসি তাহলে। আর এই যে সকালের পর এতক্ষণে তোমাদের মুখ দেখাতে এসেছি। আসলে সকাল থেকে কি কালকে রাত্রির থেকে, রাত্রি কটা হবে তখন, 10:30 11টা থেকে না আমি সম্রাটের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। ওদের যেখানে আছে সেখানে টাওয়ার নেই ফোনের, তা ওর সাথে আমার একদমই যোগাযোগ হয়নি। কাল রাতেও শুধু একবার অন্য লোকের একটা মোবাইল থেকে কোনো রকমে বলেছে ঠিক আছে, তারপরের থেকে আর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। নিয়ে তারপরে এই যখন সকালবেলা 5টা থেকে ওকে ফোন করে যাচ্ছি, খালি বলছে সুইচ অফ আর সুইচ অফ, সুইচ অফ আর সুইচ অফ।
মানে সুইচ ওর অফ নয়, সুইচ ওর মানে ফোন খোলা, কিন্তু নেটওয়ার্কের অভাবে খালি বলে যাচ্ছে সুইচ অফ। সেই জন্য সকাল থেকে মুখটা বাংলার 5-এর মতো হয়েছিল আমার। এত টেনশান হয় না, জানি সব কিছুই হয়তো নেট পাচ্ছে না বা কিছু, যাই হোক সব ভাবছি, কিন্তু ওই যে মাথার কাজ করে যাচ্ছে টেনশান, যে কী হবে কী হবে, কী হলো না হলো, এখানে এত বৃষ্টি হচ্ছে ওখানে কি হচ্ছে, এইসব খালি আবল তাবল চিন্তা। রান্না বান্না করছি তাও চিন্তা। ওই জন্য সকাল থেকে আর তোমাদের মুখ দেখাতে আসিনি আমি, এমনি ভিডিও করছিলাম। কারণ তখন যা অবস্থা না, মনে হচ্ছে না মানে মুখটা কেমন হয়ে রয়েছে, মানে আমি নিজেই নিজেকে দেখছি যে কি অবস্থা। আসলে এত টেনশান হয়ে যায় না, ঘরের লোকগুলো বাইরে থাকলে সত্যিই খুব টেনশান হয় গো। আর ভালো লাগছে না, আর কবে যে এখন দিন কাটবে, এই তো সবই শুরু এখন। আর নেটওয়ার্কটা পেলে না একটু কথা হয়ে গেল, একটু ভিডিও কলে একটু কথা হয়ে গেল, কে কেমন আছে বাবা জিজ্ঞাসা করে নিলাম, শরীর টরীর কেমন আছে জিজ্ঞাসা করে নিলাম, ব্যাস মিটে গেল। কিন্তু ওই না পেলেই খুব ভয় লেগে যায় আসলে। যাই হোক, চান হয়ে গেল, পুজো হয়ে গেছে, পুজোতে তোমায় দেখাচ্ছি, দাঁড়াও, অনেক ফুল পেয়েছি আজকে। যাই হোক, পুজো হয়ে গেছে আর রান্নাবান্নাও আমার কমপ্লিট আজকে আমার অনেক তাড়াতাড়ি সব হয়ে গেছে, একদম 9টার মধ্যে সব শেষ, সব করে ফেলেছি আজকে। চলো তোমাদের দেখাই কি কি ফুল পেয়েছি। কত ফুল পেয়েছি দেখো, যে ভর্তি হয়ে আছে। উপরে বৃষ্টি পড়েছে, একবারে জপজপ করছে জল, আমি বৃষ্টির মধ্যে গিয়ে তখন তুলে নিয়েছি, নিয়ে তারপর দিয়ে দিয়েছি। এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে একটু, এবার জামা কাপড়গুলো দিয়ে আসবো, ব্যাস তাহলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট। সুন্দর হয়েছে না তো? আমার তো হেভি লাগছে, গাছগুলো তো ভর্তি ফুল হচ্ছে, তো আমার খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আসি। এখন বাজে সন্ধ্যে 5:30, বাইরে দেখো এখনও আলো, একদম বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে, ওই অল্প অল্প সকালে ভালোই হচ্ছিল, এখন সন্ধ্যের দিকে দেখছি একটু মানে হালকা হালকা হয়ে এসছে, আবার হয়তো রাতের দিকে আসবে, মেঘটা একবার কালো করে রয়েছে। দেখি তবে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা হয়ে গেছে, তাই সন্ধ্যেবেলায় সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা শুইনি, বৃষ্টি দেখছিলাম বসে বসে। আর এখন মেয়ে চা করছে সন্ধ্যেবেলায়, ও কলেজ থেকে চলে এসছে, তা আমাকে বললো মা চা খাবে, শুধু আমি নয় সবাইকার জন্য, বাড়ির ওর ঠাকুমা দাদু সবাইকার জন্যই করছে। এখন আরাম কর, খেয়ে নিই, চাতে না নেই, এই সঙ্গে নিয়ে সন্ধ্যাবেলা আমি একবারই খাই, তার বেশি খাই না, সন্ধ্যাবেলা একবার। তা খেয়ে নিয়ে তারপরে আবার দেখি কি আবার রাতের বেলায় আবার কি একটা ব্যাপার স্যাপার করা যায়। রাতের বেলায় তবুও জানো তো, আজকে মেয়ে পরীক্ষা দিয়ে ওখান থেকে ওরা সব বন্ধুরা মিলে খেতে গেছিলো হোটেলে। তা আমার মেয়ের একটা ভালো স্বভাব আছে, কি বলতো, যা খায় বাড়ির জন্য নিয়ে আসে, সে ওর পকেট মানি থেকেই নিয়ে আসে। যাই হোক, তা আজকেও নিয়েছে, না আজকে আনলি কেন, তোর বাবাও নেই, আমিও খেতাম না। তো বলছে না, বাড়িতে ঠাম দাদাও তো আছে, ওই জন্য আমি একটু নিয়ে এসেছি, সবাই মিলে খাবো। 1 প্লেট ফ্রাইড রাইস নিয়ে এসছে। তা দেখি রাতের বেলা যদি সবাই একটু ফ্রাইড রাইসটা যদি গরম করে নিই, তার সাথে দেখি কিছু করা যায় কি না, করে আজকে ভাবছি রাতটা ম্যানেজ হয়ে যাবে, তাহলে ভালোই হয়েছে, কিছু করতে হচ্ছে না, একটু ফাঁকিবাজ হয়ে যাচ্ছি গো। হ্যাঁ, আর সন্ধ্যের দিকে জলখাবারে দেখা যাক কী করা যায়। মানিদের তো মুড়ি শশা দিই, আবার আমাদের কি হয় দেখা যাক। তুই চা খাবি না? বিস্কুট একটা দে। তুই একদম চা খাবি না? খেয়ে এসছে, চা খাবে না। যাই হোক, আমি চাটা খেয়ে নিই। আর আজকে আছে আরেকটা দিয়ে দে। আর আজকে আছে আমার সঙ্গে মেরি বিস্কুট, হ্যাঁ আমার প্রিয় বিস্কুট, খুব ভালো লাগে, অল টাইম ফেভারিট। হ্যাঁ, 50-50টা ফেভারিট। এটা কেন ভালো লাগে বলো তো? এটা ছোটোবেলায় কী করতাম জানো, আমি চা নিতাম, চা নিয়ে তার মধ্যে বিস্কুটগুলো টুকরো করে ভেঙে কাপের মধ্যে ফেলে দিতাম, আমার একটা চামচ নিয়ে বসতো, নিয়ে একটা করে তুলে দিলে খেতাম, খুব ভালো লাগতো। ওই জন্য মানে এখনও ওই জন্য আমার খুব ফেভারিট। এখন আর টুকরো করে ফেলি না, তবে মাঝে মাঝে করি, যখন থেকে কেউ নেই তখন করি। ঠিক আছে, চাটা খেয়ে নিই আসছি। আর এই যে দেখো, মেয়ে নিয়ে এসেছিলো ফ্রাইড রাইস, ওইটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরপর একটু বার করে নিলাম।
এটাকে বার করে নিলাম। এইটাকে না আমি ভাবছি একটু গরম জল বসাবো, তার উপরে এটাকে বসিয়ে দেবো, বেশ ভালো গরম হয়ে যায় গো, জানো আমি এটাই করি বেশ, আর গরমটা বেশ অনেকক্ষণ থাকেও। আর ওইটাই আমাদের রাত্রেবেলায় আজকে ডিনার হয়ে যাবে। আর তার সঙ্গে আমি একটু শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, ওই দিয়ে মানিবাবিকে একটু মুড়ি দিয়ে দিলাম এই সন্ধ্যেবেলায়, ছাত্রটা দেওয়া হয়নি, দেবো গো। আর এখানে একটুখানি অল্প দই ছিল, তাই ভাবলাম দইটা তো এইটুকুই অল্প, আর আজকেই লাস্ট ডেট খাওয়ার দইটার, কালকে এক্সপায়ার করে যাবে, ওই জন্য ওই দইটা নিয়ে একটুখানি রায়তা মতো করে নিলাম, তাহলেই হয়ে যাবে রাতের খাবার, জানো তো কোনো অসুবিধা হবে না। তাই যাই হোক, এখানে ছাতু মুড়িটা মেখে রেখেছি, এটা দিয়ে দিই, নিচে গিয়ে দিয়ে আসি। আর এই ফ্রায়েড রাইসটা তো দেখতে খুবই সুন্দর, হোটেলের ফ্রায়েড রাইস, ভালোই হয়েছে। আমি ফ্রায়েড রাইস খেতে ভালোই বাসি, আমি কি ভালোবাসি না, সবই ভালোবাসি। যাই হোক, নিচে গিয়ে দিয়ে আসি, দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, আর এই যে এখন বাজে 10টা 15, আমরা খেতে চলে এসেছি। এটা আমার মেয়ে, সব বেড়ে ফেলেছি। আর এখানে আছে রায়তা, আর সম্রাট এখানে অনেক মিষ্টি এনে রেখে দিয়েছিল, জানে মিষ্টি খেতে আমি ভালোবাসি, সবাই ভালোবাসে, শুকনো মিষ্টি দানাদার অনেক দিন থাকে, ও এনে দিয়ে গেছিলো ওই জন্য। আর মানিবাবিকে নিচে খাবার দিয়ে এসেছি, আর মেয়ে আর আমি ওপরে খেয়ে নেবো। হয়তো সম্রাট যে কবে আসবে এইটাই খারাপ লাগছে। হ্যাঁ, যাই হোক, আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।